This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর। বিজেপি ও আরএসএসকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মিথ্যে কুপ্রচারের মূলে আরএসএস আছে, বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিভেদের রাজনীতির করার জন্য এই খেলা বিপজ্জনক। খোলা চিঠিতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, দয়া করে শান্ত থাকুন, আমাদের বিশ্বাস করুন, ন্যায় সাধিত হবে, কোনো জনগোষ্ঠী বিব্রত বোধ করবেন না। দাঙ্গার জন্ম যারা দেয় তারা বাইরে থেকে আসে, তারা পালিয়ে যায়। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা এই ধরনের কাজ করে তাদের বিশ্বাস করবেন না। বিজেপি এই ধরনের ঘটনা ঘটাতে চায়, ওদের বিশ্বাস করবেন না। আইন শৃঙ্খলার স্বার্থে মানুষের প্রাণ ও সম্মান রক্ষায় আমার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুজন ওসিকে সরানো হয়েছে। কোনো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের ছাড়া হবে না। বিজেপি শাসিত রাজ্যে প্রতিবাদ মিছিল করতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে এমন সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই, এ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তার চিঠিতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চিঠি নয়, যারা গন্ডগোল করছে ধরুন মমতাকে পাল্টা এই ধরনের দাবি জানিয়েছেন, পাল্টা এই মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ। শুনুন কি বলেছেন তিনি। চিঠি চাই না, প্রেমপত্র লিখতে কে বললো আপনাকে? আপনি পুলিশ প্রশাসন লাগান, যেই গন্ডগোল করছে ধরুন, তাহলে আপনার এমএলএ ধরা পড়বে, ওখানকার মসজিদের লোকেরা ধরা পড়বে, আপনার নেতারা ধরা পড়বে, যারা ওখানে এই উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা করেছে। ভিডিও দেখা যাচ্ছে, একটা লোককে ধরার হিম্মত নেই ওনার। খালি লোককে বোকা বানানোর মিথ্যা কথা বলবেন। এই বয়সে বেশি মিথ্যা কথা বলাটা ঠিক নয়। হিংসার রং, জাত, ধর্ম কিছুই দেখে না, সেরকমই উদাহরণ মিলল শামশেরগঞ্জে। ওয়াকফ বিক্ষোভের মিছিল থেকে ছড়িয়ে পড়া হিংসায় তখন অশান্ত শামশেরগঞ্জের থানা সংলগ্ন ধুলিয়ানের ঘোষপাড়া এলাকা। চারিদিকে ভাঙচুর, লুটপাট চালাচ্ছে উন্মত্ত বিক্ষোভকারীরা। সে সময় স্কুল থেকে ফিরছিল 7 জন ছাত্রী, প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। এলাকায় তখন অস্ত্র হাতে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। তাণ্ডবের মাঝে পড়ে তখন চোখে মুখে আতঙ্ক ছাত্রীদের, ভয় ছিটিয়ে রয়েছেন তারা। এই অবস্থায় 7 ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন এলাকার ব্যবসায়ী শুভ্র সাহা। হিংসার হাত থেকে বাদ যায়নি ওই ব্যবসায়ীর বাড়িও। হামলা চলে, ইট বৃষ্টি হয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জানালার কাচ। হামলাকারীদের হঠাতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় শুভ্র সাহাকে। তবুও এই 7 পড়ুয়াকে কোনো বিপদে পড়তে দেননি শুভ্র সাহা। পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে 7 জনকে বাড়িতে ফিরিয়ে দেন ওই ব্যবসায়ী। TV9 বাংলায় এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য। যিনি ত্রাতা তিনি হামলার মুখে। কোথায়? এই শামশেরগঞ্জ থানার অদূরেই ঘোষপাড়া হসপিটাল রোডের উপরে। শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা পড়ে ফিরছিল। সেই সময় বাড়ির ওপর থেকে নজর যায় পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার। তিনি দেখেন যে 7টা মেয়ে সেই তাণ্ডবকারীদের মধ্যে আটকে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন, নিয়ে আসেন এই বাড়িতে। তারপর কি হলো? হই হাল্লা, মারপিট, লুটপাটের রাজত্ব আরম্ভ হয়েছে। সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে, তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে, 7-8 জন মোটামুটি, ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ কাঁপছে। তখন আমি বললাম যে তোদের ভয় নাই, তোরা এই পারে আয়। তো সে মধ্যে ওদের যা অবস্থা, তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না, এই পারে মানে আমার বাড়ির পারে। আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে, বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক, কোনো অসুবিধা নেই, তোদের কিচ্ছু হবে না। দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই। আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই, আমরা আছি তো, তোদের ভয় কিসের। একদম দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে। তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, মানে উত্তেজিত বসে হোক, আমি বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো। দিয়ে এই বলে একটা তারওয়াল বের করেছে, যে আমাকে কাটার জন্য প্রস্তুতি, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমার বাড়ির একটা দরজা খুলে, পাল্লা খুলে, ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, তখন ওরা দেখে তখন বলছে আমাকে
যে না না চাচা আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার কিছু হবে না, ওদেরকে আপনি যত্ন করে রাখেন। 5 মিনিটও হবে না, তার মধ্যেই দেখলাম আমার বাড়িতে লুটপাটের জন্য ইট বৃষ্টি মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা বাড়িতে বাড়ি মানে কত রকমভাবে চেষ্টা করেছে সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। কাঁচ, ইট, এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল। বড় বড় ইট ছোড়া হয়েছিল। গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে, সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে তখন তার উপরই হামলা হয়। ঘটনার পর থেকে আতঙ্কে 7 ছাত্রীর পরিবার। শুভ্র সাহা আশ্রয় না দিলে কি ঘটনা ঘটত তা ভেবে তারা শিউরে উঠছেন। তবে শুভ্র সাহার বাড়িতে যেভাবে হামলা হয়েছে তার নিন্দায় সরব ছাত্রীদের পরিবার। হ্যাঁ, আটকে পড়েছিল। মানে কোথায় আটকে পড়েছিল? ওইটা ঘোষপাড়া আটকে হয়েছিল। সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে মানে বড় বিপদ হয়ে যেত? হ্যাঁ, ওই যে তো কত ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে তো শুভ্রবাবুর বাড়িতেই তো হামলা হলো, মানে ভাঙচুর করা হয়ে গেছে একদম। কি বলবেন এটাকে? এটা কতটা খারাপ হলো? এটা তো অনেক খারাপ হয়েছে, কারণ যদি না উদ্ধার হতো, ওই যারা ওখানে হামলা করেছিল তাদের সামনে পড়ে গিয়েছিল, যদি উদ্ধার না হতো তাহলে কি বড় বিপদের মধ্যে পড়ে যেত আপনার বাড়ির মেয়ে? আমার সারু মেয়ে ছিল কি না? হ্যাঁ, আমাকে আমার সারু ফোন করতে বললো, তো বললো কি সুব্রতর বাড়িতে আছে। তা আমরা সুব্রত তো ভালো লোক, আমি আশা করি ওর বাড়িতে ভালো থাকবে। আচ্ছা, কিন্তু দেখা গেল তো তার বাড়িতেই হামলা হলো, ভাঙচুর করা হলো, পুরো কাজটা সব ফাটিয়ে দেওয়া হলো। এইটা কতটা খারাপ হলো কি বলবেন? ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো? কি বলবেন? না, ওটা হয়নি। 26-এ ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালাবো। রিষড়া, ডালখোলা, শিবপুর, মোথাবাড়ি ঠান্ডা করেছি, মুর্শিদাবাদও ঠান্ডা করব। বুলডোজার চালিয়ে সব ক্ষতিপূরণ আদায় করব। ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। উস্কানি দিয়ে অশান্তির বিষ ছড়াচ্ছেন পাল্টা আবার তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রিষড়া, ডালখোলা, শিবপুর ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব। খাট পুড়েছে, খাট কিনে দেব। টিভি ভেঙেছে, টিভি কিনে দেব। সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে আদায় করব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মুর্শিদাবাদকে অবশ্যই ঠান্ডা করব, শুভেন্দুর সুরে সুর মিলিয়ে ঠিক একই দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশে দেখুন, বিহার, মধ্যপ্রদেশে এ তো করবই নিশ্চিত, কিন্তু ততদিন এই যে হিন্দু সমাজ কি পাপ করেছে, এদের অত্যাচার সহ্য করবে, বাড়িঘর ছাড়বে, মা বোনের সম্মান, প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে, তো তার বিধিবিধান করতে আর ধৈর্য ধরার মতো পরিস্থিতি নেই। যত দিন যাবে তত সর্বনাশ হবে। এই গোটা বিষয়ে কিভাবে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ, এবার সেটা শোনাব। দুদিন আগে এরাই বলছিল যে এটা বাংলাদেশ থেকে ঢুকে এইসব লোকেরা এইসব লুটপাট করে গেছে, এই বিরোধী দলনেতা বলেছেন। আজকে বলছে ঠান্ডা করে দেবো। তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয়, কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে। তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে। তো যাও ভাই, তুমি ওখানে তোমার বিএসএফ সীমান্ত লুজ করে দিয়ে ওখানকার লোকেদের ঢোকাচ্ছে, তোমাকে ওখানে ঠান্ডা করতে পাঠাবে। বিএসএফ এর সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও। ফলে এটার মধ্যে বাংলার রাজনীতিতে বুলডোজার চালাবো, এই ফেরত দিয়ে দেবো, এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে।